রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার 50 দিন আগের ঘটনা। কতদিন? 50। আল্লাহর হাবিব এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই। আমেনা বলে, আমি যখন জমজম কূপের কিনারায় দাঁড়াই, ওই সময় গিয়ে দেখি পানি অনেক নিচে। পানি উঠাইতে হলে লম্বা দড়ি ঝুলাইয়া বালতি লাগায়া পানি উঠান লাগে। কিন্তু আমি আমেনা যখন কূপের কিনারায় দাঁড়াই, হাত দেওয়া লাগে না, অটোমেটিকলি পানি আমার গলার কাছে চলে আসে। আরো জোরে সুবহানাল্লাহ। আমেনা বলে, আমার বান্ধবীরা বলতে আছে, আমেনা তুমি একটু দাঁড়াও, তোমার কপাল বড় ভালো, কোন সৌভাগ্যবান ব্যক্তি তোমার পেটে আসছে জানি না, কিন্তু তুমি যখন পানির কূপের সামনে দাঁড়াও, যতক্ষণ থাকো ততক্ষণ পানি তোমার কাছে থাকে, কষ্ট হয় না। তুমি যদি একটু কূপের কিনারায় দাঁড়াও, তোমার উসিলায় আমরাও কষ্ট ছাড়া পানি নিতে পারি। আমেনা বলতে আছে, প্রচন্ড রোদের তাপ, আমি আশ্চর্য হয়ে গেলাম, রোদের তাপের কারণে মানুষ রাস্তায় হাঁটতে পারে না। অনেক তাপ, শুধু তাপই না, তাপের কারণে জমিনের ভিতরে ফাটল সৃষ্টি হয়ে যায়। আমেনা বলে, সূর্যের এত তাপ, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, একখণ্ড মেঘ আইসা আমার মাথার উপরে ছায়া দিতে থাকে। আমেনা বলতে আছে, যখন আমার বাচ্চাটা আমার জীর্ণ কুটিরে আমার মাধ্যমে দুনিয়াতে আসলো, গোটা ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। লম্বা ইতিহাস বলতে থাকলে ফজর হয়ে যাবে, এরপরও শেষ হবে না। আমেনা বলতে আছে, মক্কার সম্রাট ফ্যামিলির বাচ্চাদেরকে নেওয়ার জন্য তায়েফ থেকে মহিলারা আসে। তায়েফ থেকে অনেক মহিলারা আইসা ধনী মানুষের বাচ্চাদেরকে লালন পালনের জন্য তায়েফে নিয়ে যায়। মক্কার জমিন বড় গরম জমিন, আবহাওয়া বড় শক্ত আবহাওয়া, কিন্তু তায়েফের জমিনকে ঠান্ডা বানায় দিয়েছেন কে? আমি তো তায়েফে গেছি, দেখছি তায়েফে ঢুকলে মনে হয় এয়ার কন্ডিশনে ঢুকছি। এরপরে হালিমাতুস সাদিয়া বলে, আমরা শুনলাম বাচ্চা আছে, মক্কায় গেলে পাওয়া যাবে। আমরা মক্কায় গেলাম, অনেক দেরিতে গেছি, কারণ আমাদের গাধী, আমাদের উট, আমাদের বাহনটা ছিল দুর্বল, হাঁটতে পারে না। সবার লাস্টে গিয়া কোনো ঘরে বাচ্চা নাই, সব ধনী মানুষের বাচ্চাগুলা লালন পালন করতে অন্য অন্য মহিলারা নিয়ে গেছে। আপনাদের কথা বুঝতে কষ্ট হয়? হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন আমেনার জীর্ণ কুটিরের কাছাকাছি গেলাম, এলাকার মহিলারা বলতে আছে, এত দেরি করে কেন আসলা? বড় লোকদের বাচ্চাগুলা তো নিয়ে গেছে, এখন একটা গরিব বাচ্চা আছে আমেনার জীর্ণ কুটিরে, কিন্তু বাচ্চাটার বাপ দুনিয়াতে নাই। হালিমাতুস সাদিয়া বলে, বাচ্চাটারে কি কেউ নেয় নাই? বলে, না, গরিব দেইখা কেউ নিতে চায় না, কারণ বাপ নাই। বাপ না থাকলে হয়তো তেমন উপটকন পাবে না। হালিমাতুস সাদিয়া বলে, সাবধান, নবীর জীবনী অল্প একটু বলে যাচ্ছি আমি, ওই দিকে নবীর মুজিজা, নবীর পাওয়ার, নবীর শান, নবীর মান। জান্নাতের প্রতিটা গাছের প্রত্যেকটা পাতায় আল্লাহ পাক মুহাম্মদ নাম লিখে দিয়েছে। খাসায়েসুল কুবরায় জালালউদ্দিন সুয়ুতি লেখেন, জান্নাতের এমন কোন গাছ নাই, এমন কোন ডাল নাই, এমন কোন পাতা নাই যেই গাছের ডালের পাতায় আপনার আমার নবীর নাম আল্লাহ লিখে দেয় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলে যে গরিব বাচ্চা দেখে কেউ নেয় নাই, বাপ নাই, এজন্য ঠিক আছে। আমার দিলের ভিতরে এরকম আগ্রহ জাগলো যে বাচ্চাটারে আমি একটু দেখি কেমন বাচ্চা, দেখার জন্য আমার দিলটা অস্থির হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন আমেনার জীর্ণ কুটিরে মাথা ঝুঁকাইলাম, মাথা ঝুঁকানোর সাথে সাথে আমি এমন একটা ঘ্রাণ পাইছি, আমি জীবনে এত ঘ্রাণ পাই নাই। আগ্রহ বেড়ে গিয়েছে। আমি ভিতরে ঢুকলাম, দেখতেছি পুরা ঘর জল জল করতেছে, মনে হয় কয়েক হাজার পাওয়ারের বাতি লাগাইছে। আমি তাকায়া দেখতে আছি, ছোট্ট একটা খাতার ভিতরে একটা বাচ্চা পেঁচানো, চেহারাটা চাদর দিয়ে ঢাকা।
হালিমাতুস সাদিয়া বলে, আমি বললাম এই উপরের চাদরটা একটু সরাও, চেহারাটা আমার দেখতে মনে চায়। বলার সাথে সাথে যখন চাদরটা আস্তে করে সরানো হইল, হালিমাতুস সাদিয়া বলে, আমি এত সুন্দর চেহারাওয়ালা কোনো বাচ্চা জীবনে দেখি নাই। যখন চাদরটা সরাইছে তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দিকে তাকাইয়াছি, আমিও মুহাম্মাদের দিকে তাকাইয়াছি। কি যে মায়া, কি যে মহব্বত! আল্লাহ বুঝাইতে চান, ও হালিমাতুস সাদিয়া, তুমি ভেবেছো বাচ্চাটা বুঝি ছোট, কিন্তু আমি আল্লাহ আমার পরে সারা পৃথিবীর ভিতরে এই বাচ্চার মর্যাদা এত সুন্দর জীবনে দেখো নাই। আমি আব্দুল মুত্তালিব শামে ব্যবসা করতে গেলাম, ইয়ামেনে গেলাম, আবিসিনিয়ায় গেলাম, হাবশায় গেলাম, বসরায় গেলাম, দামেস্কে গেলাম, পৃথিবীর ভিতরে আমার নজরে এত সুন্দর বাচ্চা কোনোদিন আমার নজরে পড়ে নাই। আল্লাহু আকবার। ওই সময় যদি জিবরাইল থাকতো, জিবরাইলও বলতো, এরে আব্দুল মুত্তালিব, তুমি তো শামে গিয়া বাচ্চা দেখো না এত সুন্দর, ইয়ামেনে গেছো, দামেস্কে গেছো, আবিসিনিয়ায় গেছো, হাবশায় গেছো, বসরায় গেছো, ইরাকে গেছো, আর আমি জিবরাইল মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যাই, সপ্তম আসমান ভ্রমণ করি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যাই। আমি জিবরাইলের নজরে এমন বাচ্চা আমি কখনোই দেখি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক এত সুন্দর করে কোনো বাচ্চা দুনিয়ায় বানায় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়াশামসি খায়রুম মিন শামসিস সামা। দুনিয়ার মানুষ, দুনিয়ার আসমানে প্রতিদিন সকালবেলা একটা সূর্য ওঠে কি ওঠে না? আরো জোরে বলেন। দুনিয়ার সূর্য সকালবেলা প্রতিদিন উদিত হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশার ঘরেও প্রতিদিন ইশারের নামাজের পরে একটা সূর্য উদিত হয়। فإن الشمس تطلع بعد فجرين فإن الشمس আয়েশা বলে فإن الشمس تطلع بعد فجرين والشمس تطلع بعد العشاء। আমি আয়েশার ঘরে একটা সূর্য ওঠে, সেই সূর্যের এত দাম, এত পাওয়ার। দুনিয়ার সূর্য দুনিয়া আলোকিত করে, মাটির নিচে আলোকিত করে না। দুনিয়ার সূর্য দুনিয়া আলোকিত করে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান আলোকিত করে না। শুধু তাই নয়, আরশে আজিম আলোকিত করে না, সিদরাতুল মুনতাহা আলোকিত করে না। আম্মা জান আয়েশা বলে, আমার সূর্যের এত পাওয়ার, এত পাওয়ার, আমার সূর্য গোটা পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার সূর্যের আলো লাগে না। আম্মা জান আয়েশা বলে, এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। কেউ যদি মুহাম্মাদের চেহারার দিকে একবার তাকাইতো, 7 দিনের খিদা নিবারণ হয়ে যেত। দুনিয়ার মানুষ ঘামাইলে শরীর থেকে গন্ধ আসে, কথা কন না কা, গন্ধ আসে। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর হাবিব যখন ঘামাইতো, আমি আয়েশা নবীর শরীর থেকে ঘামগুলা করায়া করায়া বোতলের ভিতরে ঢুকাই। ওই বোতলের ভিতরে এত ঘেরান। বিবাহের অনুষ্ঠানে মদিনার কোন নারীর যদি বিবাহ হয়, আমি আয়েশা সেন্ট হিসেবে সেই ঘামগুলো ব্যবহার করি। মুসলমান নবীর উম্মত, সেই নবীর দাম আছে না নাই? ওই নবী কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য মাকামে মাহমুদে সেজদায় পড়ে কানবে রে বাবা। আজও নবী মদিনায় ঘুমিয়ে আছে। ও নবীর উম্মতেরা, দুনিয়ার ধান্দায় পড়ে জীবনটারে শেষ করে দিচ্ছ। তুমি একজন মুসলমান সন্তান, একটা বারের জন্য ভাবো না
তোমার লাশ যখন কবরে রাখবে তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সেই নবীর নামটা পর্যন্ত জানো না, সেই নবীর আদর্শ তোমার জীবনে পাওয়া যায় না। দুনিয়াদার মানুষের আদর্শ নিয়ে ব্যস্ত, নবীর আদর্শের খবর নাই। এজন্য আল্লাহর হাবিবের সুপারিশ যদি কারো নসিবে হয়, প্রথম তাকে নবীকে মানতে হবে, নবীর সুন্নাত মানতে হবে। ঠিক না বেঠিক? নবীজি দুনিয়াতে আগমনের 50 দিন আগের ঘটনা। কতদিন? 50। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা ভাবতে পারেন হুজুর আপনি কোথার থেকে কোথায় মাঝে মাঝে দৌড়ান, আবার কোথায় আসেন। আমি হলাম এই মুহূর্তে আপনাদের জন্য মেজবান, আপনারা মেহমান। আমি আপনাদেরকে খাবার দিব।